পাঠ করে ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, কালামে পাক তেলাওয়াত করবেন, দরুদ ও সালাম করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, কবর জিয়ারত করবেন। এদের আবার ইসলাম, এরই নাম হলো শবে বরাত পালন করা। এরই নাম হলো শবে বরাত পালন করা। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, এ বেরাদার ইসলাম, এই সুবহানাল্লাহ, এই তারিখে আমাদের মা বোনেরা বাড়িতে হালুয়া তৈরি করে। জি, তো অনেক বাড়িতে আগে হালুয়া তৈরি হতো, এখন হালুয়াটাকে আপনার বন্ধ করে দিয়েছে। অনেক জায়গাতে তৈরি হয় না। এ বাবুরা এসে সামনে বসো, বেটা দাঁড়িয়ে কেন আছো? সামনে বসো না, এখনই দাস্তার হবে, ওখানে দাঁড়িয়ে থেকো না। এসো এসো, সামনে বসো। আছি জানে মহতারাম, তো হালুয়া খাওয়া যাবে না? যাবে না বলবো কি? হালুয়া খাওয়া হাদিসে আছে না নাই? বলবো? ওরা বলছে বেদাত, না চাই, ওরা খায় না, ওদের গ্রামে হয় না, ওদের দেশে হয় না, ওদের মা বোনেরা তৈরি করতে জানে না। ঠিক, কারণ ওর মা যদি তৈরি করতো তাই ওর বিটি শিখতো। তোর মাই জানে না, তোর মেয়ে কি করে শিখবে? আর আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা সবাই জানে, নাকি বলছেন? সকলেই জানে হালুয়া তৈরি করতে। হালুয়া খাওয়া হাদিসে আছে না নাই? আছে, আছে। কোন হাদিসে? এটা আপনাদের আকীদা, এটা আপনাদের বিশ্বাস। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ দলিলি কথা বলে, কোন বাড়াই কথা বলে। ছেলেপিলেকে পার্টি দিতে, তো হালুয়া খাওয়া হাদিস শুনলেন, কোন হাদিসে আছে, কত পেজে আছে, কত নম্বর হাদিস? বলবো তো একটা ভাই 1000 টাকা দেন। জি, হাদিসের দামটা তো আপনি দিতে পারবেন না, তো কমপক্ষে আপনার টাকাটা দিন মাদ্রাসায় পরিচালনা করার জন্য। হাদিসের হাদিয়া সর্বস্ব। এখন যদি না পারেন নামটা লিখে দেন, পরে দিয়ে মাত্র 1000 টাকা। হাদিসটা শুনি আমি, তারপরে দাস্তার বন্দি হবে। এই আজি জানে মোহতারাম, আলহামদুলিল্লাহ আজকে দিবে 1000 দিবে না? হ্যাঁ, ওই যে হাত উঠেছে। ও ভাই আমার 1000 টাকা, হাদিসটা বলে দিই ভাই গো। একটা ভাই দেন না, আল্লাহ আপনাদের রুচিতে বরকত দিবে, রোজগারে বরকত দিবে, খেতে বরকত দিবে, খামারে বরকত দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবে, বড় ভাই বরকত দেবে। 1000 টাকা যদি না পারেন নামটা ইরফান খান। হ্যাঁ, ইরফান খান। আলহামদুলিল্লাহ, দেখেন ইরফান খান ভাই আমার 1000 টাকা দিয়েছে। হ্যাঁ গো, আর কারো পকেটে না। ওই পিছনে যে ভাইরা আছে, অনুরোধ করে বলি ভাই, মাদ্রাসার বাৎসরিক জালসা, দাস্তারে কিরাতের জালসা, 1000 টাকা দেন, নামটা লিখিয়ে দেন, পরে দিয়ে। এদেশে ভুট্টা হয় না? কি হয় দেশে? ধান, রাই ধান। তো রাই ধান হবে, বিক্রি করে দিয়ে। সুবহানাল্লাহ, সাইদুল ভাই মোহাম্মতের লোক, আলহামদুলিল্লাহ। সাইদুল ভাইয়ের আগে দিল তো টাকা, সাইদুল ভাই আর 1000 টাকা দেবে, তা আবার 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 2000 টাকা এই জোর করে রেখে দিবেন। একটা ভাই বিজোড় করেন না। হাদিস শরীফ এসেছে, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, নিশ্চয় আল্লাহ হলেন বিজোড়, আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। একটা ভাই বিজোড় করে দেন না, অনুরোধ করে বলছি ভাই গো, একটু নামটা লিখান, একসঙ্গে দিতে না পারেন 100 করে দিয়ে। এই দেখেন ভাই আমার 1000 টাকা। মহিদুল, আলহামদুলিল্লাহ, মহিদুল খান, মহিদুল খান ভাইজান আমার 1000 টাকা দিবে। সুবহানাল্লাহ, আপনাকে অফার দিলেন এই শবে বরাতের মাসে, আপনাকে অফার দিলাম, একসঙ্গে দিতে যদি না পারেন তো আপনি 100 করে দিয়ে। আজকাল তো মানুষ 100 টাকা করে পকেট খরচ করে গো, চা, বিস্কুট, পান, কত কি করে বন্ধু বান্ধবকে নিয়ে চায়ের স্টলে। তো আপনি দরকার হলে 6 মাসে দিয়ে পরিশোধ করিয়েন 1000 টাকা দিয়ে, 100 টাকা, 50 টাকা, 150 টাকা করে যখন যেটা পারবেন মাদ্রাসাতে আসবেন, আলেম ওলামাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, তাদের সঙ্গে সালাম মুসাফা করবেন, তাদেরকে একটা চা পান করাবেন, আর ওই টাকাটা দিয়ে একটা চেক নিয়ে চলে যাবেন। ভালো হবে না? 1000 টাকা একটা ভাই অনুরোধ করে বলি ভাই গো, এখনই 10 তারিখে রাত হবে ভাই, একটা ভাই 1000 টাকা দিয়ে দেন, হাদিসটা আপনাকে ছড়িয়ে দিই। এ বেরাদার ইসলাম, একটা ভাই
6 মাস পরে দিয়ে 4 মাস পরে দিয়ে